আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যেই বিষয়টি সম্পর্কে আমরা জানবো এটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং। আসলে নেটওয়ার্ক মার্কেটিং বর্তমান জনপ্রিয়তা তুঙ্গে। আমরা জানি 21st সেঞ্চুরি বিজনেস বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে। এই মার্কেটিং সিস্টেমটা আসলে কোথা থেকে আসছে? এর উৎপত্তি সময়কাল বা কিভাবে আমাদের মাঝে আজকে আসলো? তো চলেন আমরা আ অনেকেই জানি না যে এর একদম ডেপথে কি ছিল। যেমন 1886 সালে অ্যাভন নামে একটা কোম্পানি, তারা হচ্ছে তাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে নিয়ে একটা শিট তৈরি করে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করে, যেটা আমরা বর্তমান সময় নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম জানতে পাই। ওই সময় একজন লেডি সেলার, যার নাম হচ্ছে পিএফই অ্যাভেল, এই ব্যক্তি ওই সময়কার প্রথম পারফিউম বিক্রি করতো ডোর টু ডোর গিয়ে। তো ওই সময়কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এটা আধুনিক রূপে চলে আসে। পরবর্তীতে 1910 সালে সর্বপ্রথম ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন তৈরি হয়, যার নাম ছিল দ্য এজেন্ট অফ ক্রেডিট অ্যাসোসিয়েশন এই নামে। ঠিক এর কয়েক দশক পরে 1934 সালে ডক্টর কার্ল রেইনবোর্নের হাত ধরে আধুনিক নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্ম নেয়। তো আসলে ওনার হাত ধরে কীভাবে জন্ম নেয়? তো এক একটা গবেষণায় এক একটা জিনিস এখানে বলা হয়েছে। তো আমি দুইটা জিনিস উল্লেখ করব যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। নাম্বার ওয়ান যেটা এখানে বলা হয়েছে, যখন ডক্টর কার্ল রেইনবোর্ন চায়নাতে ভিজিট করেছিল তখন সে দেখতে পেল যে চায়নার যে মানুষগুলো আছে তারা বিভিন্ন ধরনের উদ্ভিদ ব্যবহার করে, এটা ব্যবহার করার কারণে তারা অনেক বেশি সুস্থ থাকে, তাদের মধ্যে অসুস্থতা খুব কম আছে, যেটা আমেরিকাতে নাই। তো দেখলো যে এই উদ্ভিদগুলোর মধ্যে অনেক বেশি ভিটামিন থাকে, মানে মাল্টিভিটামিনস ওইখানে থাকে, এবং অন্যান্য যে উপাদানগুলো একজন মানুষের প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন সবগুলো এখানে আছে। আর একটা তথ্য অনুযায়ী যে বিষয়টা জানা হয়েছে যে ডক্টর কার্ল রেইনবোর্ন ক্যালিফোর্নিয়াতে থাকা অবস্থায় উনি হচ্ছে কোনো একটা অপরাধের কারণে সে 2 মাসের জন্য কারাদণ্ড হয়, মানে হচ্ছে তাকে জেলে যেতে হয়। তো ওই জায়গার যে কয়েদিগুলো ছিল তাদের ওইখানে যে খাবার ব্যবস্থা খুবই নাজুক ছিল। ওটা খেয়ে একজন মানুষের সাধারণভাবে বেঁচে থাকতে পারে না, বা তারা যে পরিমাণ পুষ্টি দরকার এই পরিমাণ ওই খাবারে ছিল না। বাট ওইখানে প্রত্যেকটা কয়েদির মধ্যে মানে ওই অসুস্থতা ফিল আসছিল না, বাট তারা খুবই তাগড়া, তারা মানে অনেকটা এনার্জেটিক ছিল। এই জিনিসটা দেখে ডক্টর কার্ল রেইনবোর্ন কিছুটা চিন্তিত ছিল যে কিভাবে সম্ভব। তখন দেখলো যে সপ্তাহে একদিন ওই কয়েদির যে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে মিট করার সুযোগ দিত। তো যখন তারা কয়েদিদের সাথে দেখা করতে আসতো তখন হচ্ছে একটা গাছের মূল নিয়ে আসতো, কিছু গাছের মূল তাদেরকে দিয়ে যেত, তারা পুরো সপ্তাহ ভরে ওই মূলটা খেত। তো ওটা খেয়ে তারা যথেষ্ট পরিমাণ পুষ্টি পেত। একজন মানুষের প্রয়োজনীয় যতগুলো নিউট্রিশন প্রয়োজন প্রায় সবগুলোই ছিল ওই গাছের মূলের মধ্যে। তো ডক্টর কার্ল রেইনবোর্ন যখন 2 মাস পরে ওই জেল থেকে ছাড়া পেল, তো ওই যে গাছের মূল ওইটা নিয়ে সে রিসার্চ করতে শুরু করলো যে আসলে এটার মধ্যে কী আছে। তখন দেখলো যে এটার মধ্যে মাল্টিভিটামিনস এবং হচ্ছে অন্য অন্য যে উপাদান এগুলো আছে। তো দুইটা তথ্য এখানে খুব গভীরভাবে আমাদের সামনে এসেছে। নাম্বার ওয়ান, কার্ল রেইনবোর্ন হচ্ছে চায়নাতে ভিজিট করেছিল, সেইখানের লোকগুলো অনেক বেশি উদ্ভিদ ব্যবহার করতো, ফ্রুটস ব্যবহার করতো। এক কথা হচ্ছে তারা ন্যাচারাল থেকে পাওয়া যে জিনিস এইটার উপর ডিপেন্ড করতো। আর একটা তথ্য হচ্ছে যে উনি যখন কারাদণ্ড ভোগ করে, উনি যখন কয়েদিদের সাথে থাকে তখন উনি দেখতে পেল যে গাছের মূলে খেয়ে তারা ভালো আছে। তো এই দুইটা এক জায়গায় করেই ডক্টর কার্ল রেইনবোর্ন সে কী করলো, ওই মূল থেকে এবং উদ্ভিদ থেকে একত্রিত করে সে একটা ভিটামিন তৈরি করলো। তো এই ভিটামিনের নাম দিল দ্য ক্যালিফোর্নিয়া ভিটামিনস। তো উনি ওই ভিটামিনটা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেবে এটা নিয়ে সে চিন্তিত থাকার কারণে সে কী করলো, ওই সময়কার সবচাইতে ফেমাস যে কোম্পানি ছিল, যারা মার্কেট অবস্থান যাদের হাতে অনেক বেশি ছিল, এরকম একটা কোম্পানির হাতে দেয়। তো ওনার যে এক্সপেকটেশন ছিল এই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু প্রচার হয়নি, বা ওনার যেই ভিটামিনস এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়নি। পরবর্তীতে আর একটা সূত্র অনুযায়ী যে বিষয়টা জানা গিয়েছে যে ওনার মেয়ে ওই সময় কলেজ পড়ুয়া ছিল, তখন
এই ভিটামিন তার মেয়েকে দিল। তার মেয়ে ওটা যখন ব্যবহার করলো, তার মেয়ের কাছ থেকে ফিডব্যাক নিল। এখানে একটা কথা বলে রাখা ভালো, তাদের যে বাড়ি এটা থেকে তার কলেজের দূরত্ব প্রায় 5 কিলোমিটার ছিল। তো ওই সময়কার সে এখানে পায়ে হেঁটে আর হচ্ছে সাইকেল এরকম করে হচ্ছে তার যাওয়া আসা করতে হতো। তো এই যে জার্নিতে তার অনেক বেশি ক্লান্ত ফিল হতো। তো তার মেয়েকে যখন এই ভিটামিনসটা দেওয়া হয়, সে খাওয়ার পর অনেক ভালো ফিডব্যাক দেয় যে না, ইটস ওয়ার্কিং, অনেক ভালো কাজ করতেছে। তখন কি করলো, ডক্টর কার্ল রেইনবোর্ন বললো যে হ্যাঁ, তুমি যেহেতু এটা তোমার কাছে যেহেতু ভালো লেগেছে, তুমি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে তুমি এটা বলতে পারো। তো সে যখন তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলো যে তার যে ক্লান্ত এটা দূর হয়ে গেছে এটা ব্যবহার করে, তখন তার ফ্রেন্ডসরাও কী করলো, তার থেকে মানে তার বাবার কাছ থেকে এটা নিল। যখন তার বাবার কাছ থেকে এটা নিল, তো এই যে রেফারেন্স বেজ সেল হইতে শুরু করলো, তখন ওইখান থেকে যে সিস্টেমটা তৈরি করা হয়, এখানেও দুইটা রেফারেন্স আছে। একটা হচ্ছে যে তখন ডক্টর কার্ল রেইনবোর্ন তার মেয়েকে কিছু অর্থ দিল, যে ওই ভিটামিনসটা বিক্রি করার কারণে যে অর্থ পেল সেখান থেকে ছোট্ট একটা অংশ, 2% অর সামথিং এরকম একটা অংশ তার মেয়েকে দিল। এবং তার মেয়ে যখন বললো বাবা তুমি আমাকে এটা কেন দিচ্ছ, তখন বলছে যে এই যে তোমার কারণে হয়েছে। তখন সে বললো যদি আমার ফ্রেন্ডসরা করে তাহলে কি তাদেরকেও দিবা, বলছে হ্যাঁ তাদেরকেও দিব। তো এইভাবে করে একটা সময় কিন্তু পুরো আমেরিকাতে এটা ছড়িয়ে যায়। এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র অনুযায়ী বলা হয়েছে ডক্টর কার্ল রেইনবোর্ন যখন চায়না থেকে ইউএসএতে এসে সে হচ্ছে এই ভিটামিনসটা তৈরি করে। ভিটামিনস তৈরি করার পরে এটা সে কী করলো, যে এটা বিক্রি করতে শুরু করলো। ওই জায়গা থেকে রেফারেন্স বেজ বেশি কাস্টমার আসতে শুরু করলো, মানে যারা ইউজ করেছে তাদের রেফারে আসতেছিল। মানে আমরা যেমন দোকান থেকে নিয়ে আসি এইভাবে না, তো রেফার বেজ যেহেতু বেশি আসতেছিল, তখন সে কী করে এই টেকনিককেই কাজে লাগিয়ে পরবর্তীতে ওটা উদ্ভাবন করে। তো মূলত এই জায়গাতে ছিল। আমরা রেফারেন্স এই দুইটাই যদি নেই, তাও আমরা বলতে পারি কি মূল শুরুটা কিন্তু রেফারেন্স বেজ হয়েছিল। তো এইখানে বলে রাখা ভালো যে 1958 সালে আমেরিকার পার্লামেন্টে ভোটাভুটি হয় ট্রেডিশনাল ভার্সেস ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এই বিজনেস। কারণ ওই সময় এত বেশি জনপ্রিয়তা লাভ করে যে কোন মার্কেটিংটা থাকবে আসলে এইটা নিয়ে। তখন হচ্ছে ট্রেডিশনাল বিজনেস তখন এভাবে চুক্তি হয়েছিল যে যেই বিজনেসে সবচাইতে বেশি অগ্রাধিকার পাবে, মানুষ যেটাকে বেশি গ্রহণ করবে সেটা থাকবে, আর একটা ব্যান হয়ে যাবে। কিন্তু ভাগ্যক্রমে 10 ভোটের ব্যবধানে নেটওয়ার্ক মার্কেটিং জয়লাভ করে। তো তখন আবারও তারা বৈঠক করে কী করে, যে যেহেতু এইটার জনপ্রিয়তা অনেক বেশি, বাট ট্রেডিশনাল মার্কেটিং আজকে থেকে 4 থেকে 5 হাজার বছর আগে এসেছে, তো দুইটাই একসাথে থাক। তো এইভাবে করেই দুইটাই কন্টিনিউয়াসলি চলে আসছে। তো এই হচ্ছে মূল স্টোরি। আর যদি আমরা কোম্পানির কথা বলি, আসলে কোম্পানি কোথেকে স্টার্ট করেছে, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে আসে, এটা অনেক লং একটা প্রসেস। এটা বলতে গেলে আসলে এই 8 মিনিট অথবা 10 মিনিটে কাভার করা যাবে না। বাট মূল যে হিস্ট্রি এটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।